আর তার বিনিময়ে টাকা নিয়ে যান। এই মাম্পু, স্টোর রুম থেকে পুরনো জিনিসগুলো নিয়ে আয় যা। সর্বনাশ, এই ভাঙড়িওয়ালাটার কাছে আমাদের বেচে দেবে নাকি গো? ওরে বাবা, এই মাম্পু, আমি নতুন ক্যালেন্ডারটা দেয়ালে টাঙিয়ে দিয়েছি, তুই পুরনো ক্যালেন্ডারটা স্টোর রুমে রেখে দিয়ে আয় যা। ধুর ধুর, আরে ভাই একটু শান্তিতে ঘুমোচ্ছিলাম, আবার নতুন কে এলো? মাদুর দাদা, আমি 1432-এর বাংলা ক্যালেন্ডার গো। কাল পর্যন্ত ড্রয়িং রুমে আমার কি দাপট ছিল জানো? আজ একটা নতুন ক্যালেন্ডার আসতেই ওরা আমাকে এই স্টোর রুমে ফেলে দিল। মানুষের বাচ্চাগুলো এত নিষ্ঠুর হয় গো। মরণ, তুই তো তাও মাত্র 1 বছর রাজত্ব করলি। আমার দিকে তাকা, আমি যখন জ্বলতাম না সারা ঘর আলো হতো। এখন তো লোকে আমাকে শুধু অ্যান্টিক পিস বলেই সাজিয়ে রাখে। এমনকি ভুতুরে সিনেমার শুটিংয়েও এখন আমাকে আর নেয় না, এলইডি লাইট জ্বালায়। পেটে নেই তেল, পড়ে থাকি খালি, সারা গায়ে ঝুল আর মেখে ধুলো বালি। হ্যাঁ, তাই তো দেখো না, আগে তো তাও মিনসেগুলো রাতের বেলায় রাস্তায় বেরোলে আমার বগল দাবায় করেই নিয়ে চলতো। আমি তো ওদের পথ দেখাতুম, তাই না? আর এখন দেখো, হতচ্ছাড়াগুলো সব মোবাইলের ফ্ল্যাশ দিয়েই কাজ সারছে। অন্ধকার হোক বা পকেটের পয়সা হারাক, সবেতেই ওই মোবাইল। এখন আর কিচ্ছু খুঁজতে আমার প্রয়োজন হয়নি, যত সব কাটছাট করা বেঈমানের দল। আমার 3 ছেলের তেজ এখন এই ধুলোর তলায় চাপা পড়ে মরতেছে। আরে থাম থাম, তোরা তো শুধু আলো অন্ধকার নিয়েই পড়ে আছিস। আমার কথা কেউ ভেবে দেখেছিস? এক সময় পাড়ার মোড়ে যখন আমি খবর বলতাম, তখন লোকেরা হা করে গিলতো। আমার নব ঘোরানোর জন্য লোকের কত কসরত ছিল। বছরের ওই একটা দিন মহালয়ার ভোরে আমায় নিয়ে কি হুড়োহুড়িই না পড়তো। আর ওই যে 4টের সময় পঙ্কজ মল্লিকের সুর আর বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ যখন আমার ভেতর দিয়ে গম গম করে বেরোতো, গোটা পাড়া থমকে যেত। মনে হতো আমিই পাড়ার মোড়ল। তা যা বলেছো। শুধু তাই নয়, এখন তো এই হতচ্ছাড়াগুলো মহালয়া দেখে ওই চ্যাপটা মোবাইলের ভেতর ইউটিউব না কি এসেছে না, 2 মিনিট অন্তর বলে অ্যাড দেখো। আমার সময় কোনোদিনও মাঝপথে কাউকে তেল মাখাতে হয়নি বাপু, তবুও এদের কাছে আমার ওই খড়খড়ে আওয়াজের আর কোনো কদর নেই। এখন তো মহালয়া সকালে আমি স্টোর রুমের কোণে আরশোলার সাথেই আড্ডা দিই, আর বাইরে মোবাইলের টুং টাং শব্দ হয়, ভাবলেই গায়ে জং ধরে যায়। আরে বাবা, তোমরা তো তাও চোখে পড়ো। আমাকে তো এখন কেউ লেখেও না, কেউ পড়েও না। সবাই এখন ওই হোয়াটসঅ্যাপ না কি যেন বলে, ওটাতেই ব্যস্ত। প্রেমের চিঠি এখন সব ইমোজিতে আর ওই 15 মিনিটের রিলসেই আটকে গেছে। টিন ভাঙা, লোহা ভাঙা, ছেঁড়া জুতো, ঘরের সব পুরনো জিনিসপত্র দিয়ে যান আর তার বিনিময়ে টাকা নিয়ে যান। এই মাম্পু, স্টোর রুম থেকে পুরনো জিনিসগুলো নিয়ে আয় যা। সর্বনাশ, এই ভাঙড়িওয়ালাটার কাছে আমাদের বেচে দেবে নাকি গো? ওরে বাবা, এই ভাঙড়িওয়ালা মালটা তো আমায় 5 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। তার চেয়ে তো এখানে ধুলো মেখে পড়ে থাকাই অনেক ভালো ছিল রে। হ্যাঁ।